والنجم والشجر يسجدان كما فضل زمانا على زمان وإنسانا على إنسان طاهره ألزمناه من الصالحين ويسلم سلاما كثيرا لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله لا حياة إلا الله ولا مميت إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله فيكم إنه تعالى عزيز كريم الملك الملك الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا حبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي لمن صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث صدقات جارية أو علم ينتفع به
أو ولد صالح يدعو له। উপস্থিত সম্মানীয় সুপ্রিয় জুমা মসজিদের মুসল্লিগণ, প্রশংসা, ইস্তাব, স্তুতি, ভালোবাসা, শেফতাসানা, হামনাত সেই মহান রব্বুল পাক ইজ্জতের জন্য, যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে সকলকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত, ফিতনা ও ফাসাদ থেকে দূর করে দিয়ে তিনার মনোনীত জায়গায় আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই মনিবের বারগাহে জানাবো লাখো কোটি শুকর ও সুজুদ। সকলে বলবো আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে দুজাহানের নবী মামিন আল্লাহ তাজদারে মাদানী, নবী কুলের শিরোমণি, খাতামান নবিয়্যিন, ইমামুল হারামাইন শরীফাইন, নবী মক্কি, নবী মাদানী, নবী বাসির, নবী তাসির, নবী নাসির, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণন ভাবে অযাচিত ভাবে দরুদ এবং সালাম রহমতের ন্যায়, বৃষ্টির ন্যায় বর্ষণ হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র জুম্মার দিনকে উপলক্ষ করে কোরআন মাজিদের একটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। হাদিসে নববী থেকে একটি সহিহ হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ এবং তার রাসূলকে সামনে রেখে আমি আমার ক্ষুদ্র মন মস্তিষ্ক নিয়ে আলোচনা করব। এতে আপনাদেরকে শুনে আমল করার, আমাকে বলে আমল করার যেন আল্লাহ তৌফিক এনায়েত করেন। এগুলি বলবো বলে ইচ্ছা পোষণ করেছি, যদি আমার রব আমাকে বলিয়ে দেন। তো আমরা এসেছি যাওয়ার জন্যে, থাকার জন্যে আমরা আসি নাই। যদি ভাবতাম যে থাকার জন্য আসবো, তাহলে অন্য কৃষ্টি কালচার, অন্য তামাদ্দুনের ভিতরে আমরা পড়ে যেতাম। যাওয়ার জন্যই যদি এসেছি, তাহলে কৃষ্টি কালচার, তামাদ্দুনটা একটু আলাদা হওয়া দরকার ছিল। মরণের পরে আপনার দুইটা রাস্তা হবে, মরণের পরে আপনার দুইটা জায়গা হবে, মরণের পরে দুইটা জিনিস আপনার কাজে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফারীকুম মিনাল জান্নাহ ওয়া ফারীকুম ফিস সাঈ। মৃত্যুর পরে আপনার দুটো জায়গা, একটা জান্নাতের জায়গা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। মরণের পরে দুইটা আপনার জায়গা, একটা জান্নাত, একটা জাহান্নাম, একটা ভালো, একটা খারাপ। মরণের পরে আপনার দুইটা জিনিস কাজে আসবে। এক, নেকি কাজে আসবে। নেকির পাল্লা যদি আপনার ভারী হয় তো আপনি জান্নাতে যাবেন। গুনহার পাল্লা যদি আপনার বেশি হয় তো আপনি জাহান্নামে যাবেন। জি, আমরা পৃথিবীর বুকে কেউ থাকতে আসি নাই, আমরা সবাই চাটবো। আমরা সবাই চাটতে এসেছি। কাকে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকা মানে চাটা। প্রত্যেকটা মানুষ, আমরা হার নফসের কথা বলা হয়েছে, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদকে চাটবে, তারা চাটবে। মানুষ, আপনি এর আগে ছিলেন কোথায়? এর আগে আপনি দুটো জায়গা পার করে দিয়েছেন। আলামে রূহ জগৎ আপনি পার করে দিয়েছেন। আলামে রূহ জগৎ থেকে আপনি যদি আসতে চেয়েছেন তাও আসতে হয়েছে, আসতে না চেয়েছেন তাও আপনাকে আসতে হয়েছে। দুটো জায়গাতে আপনার ইচ্ছা শক্তির কোনো দাম নাই, দাম দেওয়া হবে না, হয়নি আর হবে না। কোন কোন জায়গা? যেদিন আপনি রূহ জগৎ থেকে মায়ের পৃষ্ঠদেশ, পিতার পৃষ্ঠদেশ থেকে মায়ের ডিম্বাণে এসেছিলেন, সেদিন আপনার ইচ্ছা শক্তির কোনো দাম দেওয়া হয়নি। আপনি চাইলেও আসতে হয়েছে, না চাইলেও আপনাকে আসতে হয়েছে। দুই, আপনি যেদিন চলে যাবেন পৃথিবীর বুক থেকে, মালদা থেকে যেদিন আপনি চলে যাবেন, মসজিদের খাটে চড়ে, বিনা ইঞ্জিনের গাড়ি থেকে আপনি চলে যাবেন, বিনা ইঞ্জিনে, বিনা
তেলে বিনা কিছুতে আপনি চলে যাবেন, সেদিন আপনার ইচ্ছা শক্তির কোনো দাম দেওয়া হবে না। তারপরে আপনি আর একটা জগৎকে পার করে দিয়েছেন, সেটা কোনটা? মায়ের পেট, আলামে আরহাম। মায়ের জগৎটাকে আপনি পার করে দিয়েছিলেন। যখন রূহ জগতে ছিলেন তখন মায়ের পেট মনে ছিল না। মায়ের পেট থেকে যখন দুনিয়াতে এসেছেন, মায়ের পেটটাও মনে থাকবে না। দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন, আপনার দুনিয়াটা, মালদা ডিস্ট্রিক্টটা আর মনে থাকবে না, পৃথিবীটা আর মনে আপনার থাকবে না। এখান থেকে এসেছে, আসার পরে এবার মরার পরে আপনি কবরে যাবেন, ওখানে গিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা ভালো রাস্তা, একটা খারাপ রাস্তা। জান্নাতে 100% লোক 100% লোক জান্নাতে যাবে না, জাহান্নামে 100% লোক 100% লোক জাহান্নামে যাবে না। ফুলসিরাতে 100% লোক 100% লোকই আপনার কেটে পড়বে না। সব মানুষের হিসাব আল্লাহ তাআলা নেবেন না, বিনা হিসাবেও কাউকে জান্নাতে দেবেন। কিন্তু এবার শুনেন, কিন্তু জান্নাতে সবাইকে যেতে হবে না, জাহান্নামে সবাইকে যেতে হবে না, ফুলসিরাতে সবাইকে কেটে পড়তে হবে না। কিন্তু কবর, 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 কবরে আপনাকে যেতেই হবে। ভালো হলেও কবরে যেতে হবে, মন্দ হলেও কবরে যেতে হবে, গুন্ডামি করলেও কবরে যেতে হবে, নামাজি কবরে যেতে হবে, পরেজগার কবরে যেতে হবে, দিনদার ইমানদার কবরে যেতে হবে, ভালো কানেতা সালেহা মহিলা কবরে যেতে হবে, নবী কবরে যেতে হবে, ওলি সিদ্দিকিন মুফতি মুহাদ্দিস আলেম ওলামা কবরে যেতে হবে। কবরের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, কবরের নমরুদ গেছেন, কবরে মুসা গেছেন, কবরে ফেরাউন গেছে, কবরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গেছে। কবরে একটা বেশ্যা, রান্ডি, একটা খারাপ মহিলা, একটা খারাপ মানুষ, তাকেও কবরে যেতে হবে। কবর কাউকে চিনে না, কবর কাউকে বুঝে না, কবর কাউকে চিনতে পারে না। জি, ওজন্য মহান আল্লাহ বলছেন কি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই ফিরিয়ে নিয়ে যাব, আবার মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করব। জি, এ মাটি এমন একটা জিনিস আপনাকে খেয়ে ফেলবে, মাটি লোহাকে খেয়ে হজম করে দেয়, মাটি আপনাকে খেয়ে শেষ করে দেবে, আলামে বারজাখে আপনি চলে যাবেন। এই কবরটা কেমন? মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে, 1 সেকেন্ডে তারও কিছু কম, অল্প কিছুক্ষণের জন্য আপনার ব্যবধান হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাচ্ছে খালি। আপনার বডিটা কবরে থাকবে, কিন্তু আপনার রুহু আত্মা কবরে থাকবে না। আত্মা যেখানে ইল্লিনে, না হয় সিজ্জিনে, দুটো জায়গাতে বিভক্ত হয়ে যাবে। জি, এই কবরটা কেমন হবে, এই কবর সম্পর্কে আপনাকে আজকে নসিহত করব। কবরটা কঠিন ভালো জায়গা, কবরটা কঠিন খারাপ জায়গা। হাদিস দিয়ে বুঝায় আপনাকে। যিনারা ঘুমাচ্ছেন, আপনাদেরকে অনুরোধ করব একটু জাগেন। কবর, কবরে আপনাকে যখন রেখে আসা হবে, বন্ধুরে আমার, ভাইরা আমার, কবরে যখনই আপনাকে রেখে চলে আসা হবে, আপনার কাছে 2 জন ফেরেশতা আসবে। আল্লাহর নবী বললেন, আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 2 জন ফেরেশতা আপনার কাছে আসবে। ফেরেশতা আসার পরে ফায়াকুলানে, তারা বলবে, একই কণ্ঠে বলবে, দুজনা একই সমস্বরে তারা বলবে,
তারা বলতে থাকবে, বলো রে বান্দা তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। বান্দা যদি ভালো হয়, আমল যদি আপনার ভালো হয়, আপনি বলবেন রব্বি আল্লাহ, আদ-দীনুনা ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনি আপনার উত্তর দেওয়া হয়ে যাবে, সঙ্গে সঙ্গে উত্তরের যখন হয়ে যাবে, মহান আল্লাহ বলবেন, বাহ বাহ বাহ, কি সুন্দর আমার বান্দা বলেছে, কি সুন্দর আমার বান্দা কথা বলেছে রে। আমার বান্দার জন্য জান্নাতের সব কিছু নির্ধারণ করে দাও, জান্নাতের হাওয়া ওর জন্য বিছিয়ে দাও, জান্নাতের যত রকমের নাজ ও নিয়ামত সবকে দিয়ে দাও। দ্বিধায় ওর সামনে জাহান্নামকে নিয়ে আসা হবে, আর জাহান্নামকে দেখে ওই বান্দা বলবে, বান্দাকে বলা হবে, তোমার রব এই জাহান্নামে তোমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তোমার রব তোমার উপরে রহমত করেছে, তোমার রব তোমার প্রশ্নে উত্তরে খুশি হয়ে গেছে, অতএব তুমি জান্নাতে আজকে চলে যাও, এই ভয়াবহ জাহান্নামের ভিতরে তোমাকে দেওয়া হবে না। অপরজন ব্যক্তিকে, তাকেও প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল। ওই ব্যক্তি উত্তর দিতে পারবে না, সে বলবে হা গা লাদ্রি, আমি জানি না, হায় আফসোস আমি জানি না, কি বলছে এগুলো আমি জানি না। ওই বান্দার সামনে জান্নাতকে নিয়ে আসা হবে, আর জান্নাতে বলবে, বান্দারে তোর রব এই জান্নাতের ভিতরে তোর মাকে রেখেছিল, তোর বাপ হাওয়া আদমকে রেখেছিল, তোর মা হাওয়া এই জান্নাতের ভিতরে ছিল, আজকে তোকে আর সেই জায়গায় দেওয়া হবে না, তোর রব তোর উপরে রহম করে নাই, তো ওই লাল ঘর জাহান্নামের ভিতরে চলে যা। কবরে কঠিন শান্তি আছে, কবরে কঠিন শাস্তি আছে। কবর দেখে মানুষেরা তো নয়, বড় বড় সাহাবীরা, নবীরা পর্যন্ত কেঁপে গেছে, নবীরা পর্যন্ত হাউমাউ করে কেঁদে ফেলেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একটা ইহুদি ভিখারিনী মহিলা এসেছে, আসার পরে বলছে, আয়েশা আমাকে কিছু খাবার দাও, যেই খাবারটা খেলে আমি আমার খোদাকে নিবারণ করতে পারবো। উম্মুল মুমিনিন আয়েশা নিজের বাড়ি থেকে কয়েকটা খেজুর এনে মহিলাটাকে দিল, মহিলাটা খেলো, খাওয়ার পরে বলছেন, আয়েশা তোমার জন্য আমি কি এমন দোয়া করব, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে আযাবাল কবর থেকে যেন বাঁচিয়ে নেয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। ও আয়েশা, আল্লাহ তোমাকে যেন কবরের আযাব থেকে বাঁচিয়ে নেয়। মা আয়েশা তখন অত হাদিস জানতেন না। বিশ্ব নবী আমার বাড়ি এসেছেন, আসার পরে বলছেন, দয়ার নবী গো, স্বামী আমার আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলে কি? বলে কবরে আযাব হবে নাকি? যেমনি বলে বিশ্ব নবী আমার বলছেন, আয়েশা রে, কি কথা তুমি আমাকে শোনালে? আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরে আযাব হবেই হবে, হবেই হবে, হবেই হবে। দয়ার নবী আমার উম্মুল মুমিনিন আয়েশা বলছেন, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, এমন কোন সময় নাই, বিশ্ব নবী আমার
আযাবাল কবর থেকে যেন তিনি পানাহ চাইতেন না। আয় আল্লাহ, তুমি আমাকে কঠিন ভয়াবহ কবরের আযাব থেকে যেন বাঁচিয়ে নিও। সবাই তো গোরস্থানে যায়, কবরে যায়, আমরাও যাই। কবরে গিয়ে কি করে? ঠাট্টা ইয়ার্কি করাকরি হয়, কাউরি গায়ে হাত দেওয়া হয়, কাউকে হাসি ঠাট্টা করা হয়। কিন্তু বিশ্বনবী আমার কবরের কাছে যখন যেতেন, কবরের ময়দানে যখন যেতেন, এক কন্যারে এক সাইডে তিনি বসতেন, আর একটা কাঠি নিয়ে এরকম এরকম করে 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 এরকম করে আঁকাতেন, আঁকি বুকি আঁকতেন, গভীর ধ্যানের সহিত থাকতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা তিনার ভয়ে তিনাদের আল্লাহ রাসূলের কাছে যেতেন না। এত কঠিন কবর, কঠিন জায়গা, কঠিন ভয়াবহ জায়গা। কবরের পাশ দিয়ে আপনি যখন যান, আল্লাহর নবী বলছেন দুটো জায়গাতে তুমি সালাম দেবে, কিন্তু সালামের জবাবে রক্ষা অপেক্ষা করবে না। রাদ্দুস সালাম, আল্লাহর নবী বলছেন হাক্কুল মুসলিমে আলাল মুসলিম, একটা মুসলমানের উপরে 5টা হক রয়েছে, তার মধ্যে একটা হক হলো সালাম প্রদান করবে। মসজিদে ঢুকবেন, সালাম দিবেন, কিন্তু সালামের অপেক্ষা করবেন না। মসজিদে শুধু আপনি আর আমি না, মসজিদে অনেক ফেরেশতা রয়েছে। নাম্বার 2, কবরের ময়দানে আপনি যখন যাবেন তখন সালাম দিবেন, আসসালামু আলাইকুম, হে কবরবাসী, ইয়া আহলাল কবরে, হে কবরবাসী, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। ওয়ান্তুম সালাফুনা, তোমরা এসে গেছো, অন্নাহানু বিল আসার, অন্নাহানু বিল আসরে, তোমরা এসে গেছো, আমরা তোমাদের পরবর্তী সময়ে আসব। জি, খড়ির বাজারে আপনি গেছেন, মালদা রথবাড়িতে আপনি গেছেন, দেখবেন খাসি ছাগলগুলোকে জবাই করেছে, জবাই করার পরে ওকে টাঙিয়ে রেখেছে, আর ওর নাড়ি ভুড়ি গুলো ফ্যাপসা যেগুলো সেগুলো বার করে খাসিটা দেখবেন টাঙানো আছে, আর সাইডে একটা খাসি দেখবেন ও কাঁঠালের পাতা চিবাচ্ছে। ও কি জানে যে এর পরে জবাই করলে আমাকেই করবে? আদৌ জানে না। আপনি কবরে বলে আসছেন যে তোমরা এসে গেছো, আমরা ওয়ান্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরে, তোমরা এসেছো আর আমরা তোমার পরবর্তীতে আসছি। এত বড় কথা বলে আসছেন, তারপরে আপনার আমল পরিবর্তন হয় না। তারপরেও রমজানের পরে আপনাকে মসজিদে দেখতে পাওয়া যায় না, তারপরেও আপনাকে শুধু জুম্মার দিনে দেখতে পাওয়া যায়, আর রমজানে আপনাকে দেখতে পাওয়া যায়। এখনো সময়তে আপনি কবরকে ভুলে গেলেন। বন্ধু, আপনার কপালে দুঃখ আছে যদি আপনি কবরকে মনে রেখে আপনি যদি ইবাদত না করতে পারেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হচ্ছে, উসমান গনি রে, তোমাকে যখন জাহান্নামের কথা বলা হয় তুমি অত কান্না করো না, ফুলসিরাতের কথা বলা হয় অত কান্না করো না, আল্লাহর সামনে তোমাকে জবাবদিহি করতে হবে, অত তুমি কান্না করো না। কিন্তু যখন কবরের কথা বলা হয় তুমি অঝর নয়নে কেন কান্না করো? কান্না করতে করতে তোমার দাড়ি ভিজে যেত, বুক ভিজে যেত, তোমার জামা ভিজে যেত। এটা কেন 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 হয়? হযরতে উসমান গনি বলছেন, ও আমার ভাইয়েরা, এমনি এমনি আমার চোখ দিয়ে পানি আসে না। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। দুনিয়াতে আসার যেমন প্রথম দিনে আপনি মায়ের উদর থেকে এসেছিলেন, মায়ের পেট থেকে বিশেষ পন্থায় আপনি দুনিয়াতে এসেছিলেন, এমন সময় হবে আপনাকে কবরের প্রথম মঞ্জিলে আলামে বারজাখে চলে যেতে হবে।
বন্ধুরে আমার, যেদিন আপনি চলে যাবেন 1 সেকেন্ডের ভিতরে আপনার ফয়সালা হয়ে যাবে আপনি জান্নাতি না জাহান্নামী। অতএব কবরে যদি আমি পার হয়ে যাই, সব জায়গাতে আমি পার হয়ে যাব। কবরে যদি আমি আটকা পড়ে যাই, সব জায়গাতে আমি আটকা পড়ে যাব। এই জন্য আমি কবরকে ভেবে অত কান্না করি, অত কান্না করি। কবরে আপনাকে যেতেই হবে, কবরে আপনাকে যেতেই হবে, আপনার কোনো উপায় নাই। আপনি চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। জি, হযরতে উসমান গনি আল্লাহ রাসূল বলছেন, মানুষ মরে যাওয়ার পরে আপনার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, সব আমল কবরে বন্ধ হয়ে যায়, আলামে বারজাখে সব আমল বন্ধ হয়ে যায়। ইনকাতা আনহু আমালাহু, সব আমল বন্ধ হয়ে যায়। 3টে আমল তার সঙ্গে যায় কবরে। 1 সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া যায়। 2 আও ইলমুন ইউনতাবাউ বিহি, যদি আপনার দ্বারা দিয়ে, আপনার শিক্ষা দিয়ে যদি কেউ ভালো কাজ করে, নাফা পৌঁছায়, ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। নাম্বার 3 আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু, যার পৃথিবীর বুকে নেক সন্তান আছে, ওই সন্তান যখন তার জন্য দোয়া করে, এই 3টে জিনিস ব্যতীত আর আপনার কিছুই যায় না, যাবে না, যাচ্ছে না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা মারা হয়েছে, মুসলিম জাহানের 2য় খলিফা। এরকম করে পেটে কোপ মারা হয়েছে, এরকম করে চোপ মারা হয়েছে, পেটে বর্ষা মারা হয়েছে, দুধ দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, পেটে দাঁড়াবে কোথা, এই দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে মুসলিম জাহানের 2য় খলিফা হযরতে উমর ফারুক। কে মেরেছে? আবু লুলু ইহুদি মেরেছে। হযরতে উসমানে, হযরতে উমরের বেটা আব্দুল্লাহ পিতার মাথায় বারবার হাত বোলাচ্ছেন আর বলছেন, আব্বুজান আপনি মারা যাবেন এ কথা আমি বুঝতে পারছি, আব্বুজান আপনি চলে যাবেন, অত টেনশন করবেন না। হযরতে উমর বারবার তিনি বলছেন, উফ আমি মারা যাব, আর কিছুক্ষণ পরে মারা যাব, আমি মারা যাব, আর কিছুক্ষণ পর মারা যাব। এই টেনশনে তিনি নিজের ছেলে তিনার মাথায় হাত বোলাচ্ছেন। বাপ মারা যাবে, ছেলে মাথার কাছে বসে আছে। হযরতে উমর বলছেন, উমরের ছেলে আব্দুল্লাহ বলছেন, আব্বুজান আপনি মুসলিম জাহানের 2য় খলিফা, দ্বিধায় আপনি সব মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, রাত্রিতে আপনি টহলদারি করেছেন। আব্বু আপনি চিন্তা করবেন না, আপনার রব আপনার সাথে ভালো ব্যবহার করবে। বলছেন, আব্বু রে জানি না, জানি না আমি আমার রবের সাথে কি ব্যবহার করেছিলাম, আমার রবি বা আমার সাথে কি ব্যবহার করবে এটা আমি জানি না। ও আব্দুল্লাহ তুমি যাও, আমার মনের একটা আশা পূর্ণ করো, তুমি উম্মুল মুমিনিন আয়েশার কাছে যাও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও। বিশ্ব নবীর কবরের পাশে হযরতে আবু বকর সিদ্দিক শুয়ে আছে, একটা জায়গা ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গাটা আমাকে দেবে কিনা, তুমি একটু পারমিশন নিয়ে এসো। আব্দুল্লাহ যথারীতি চলে গেছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছেন, উম্মুল মুমিনিন আয়েশা আব্বার খবর তো শুনেছেন? হ্যাঁ বলে শুনেছি। বলে আব্বা বাঁচবে না, কিন্তু আপনার কাছে একটা নালিশ পাঠিয়েছে, আবেদন করেছে আপনার কাছে। বলে কি? ওই যে আপনার হুজরার ভিতরে ওখান করে জায়গাটা আমাকে যেন দেয়।
বন্ধনে আমার হুজরার ভিতরে জায়গাটা দেবে কিনা বলো। বলে যাও, আমি পারমিশন দিয়ে দিলাম। পারমিশন দিয়ে দেওয়ার পরে পারমিশন গ্রান্টেড হয়ে গেল। বলে আব্বা পারমিশন দিয়েছে। হযরতে ওমর বলছেন, ওরে আব্দুল্লাহ, যেটা আসল কথা, ওরে আব্দুল্লাহ, মৃত্যুকে নিয়ে আমি ভয় পাচ্ছি না, মরণ আমার হবেই হবে, কিন্তু আমার টেনশন লাগছে মরণের পরে কবরে আমার কি হালাত হবে, কবরের ভিতরে আমার কি হবে, এটার জন্য আমার টেনশন হচ্ছে। জি, একটা মানুষ যদি মনে করে আমাকে মরতে হবে, মরতে হবে, মরতে হবে, কবরে যেতে হবে, এই টেন্ডেন্সি, এই ফিলিং যদি আপনার মনের ভিতরে থাকে, জীবনে আপনার দ্বারা দিয়ে কোনো খারাপ কাজ হতে পারে না। জি ভাই, কবরকে সবসময় মনে রাখবেন। নামাজের পরে এই দোয়াটা পড়বেন, আল্লাহ তুমি আমাকে কবরে আযাব থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। বাংলায় বলবেন, আপনি আরবিতে বলতেই হবে, কোনো মানে নাই। আপনি বাংলাতেই বলবেন, আল্লাহ আমাকে কবরে আযাব থেকে বাঁচাও, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ হিসাব থেকে আমাকে বাঁচাও, আল্লাহ সবকিছুতে আমাকে যেন ভালো করি আখিরাতে। এই দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের কবরটাকে যেন শান্তিময় জায়গা করে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, খাস করে দোয়া করি রোজা মুখে আমাদের মা যাদের বিদায় হয়ে চলে গেছে, বাপ যাদের বিদায় হয়ে চলে গেছে, আত্মীয় স্বজন যারা বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ রমজান প্রায় শেষ হতে চললো, আল্লাহ অর্ধেকটারও হয়ে গেছে। রব্বুল আলামিন এই রমজানে তাদেরকে ক্ষমা করে দাও, আমাদের দোয়াকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।